আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রাইস কুকারে ভাত রান্না করলাম, মাত্র অফ করলাম, ভাত হয়ে গেছে। আর এদিকে ফ্রিজ থেকে শিং মাছ আর চিংড়ি মাছ নিলাম। এখানে 4টা চিংড়ি মাছ আছে তালহার জন্য। আমি টমেটো দিয়ে এই শিং মাছ আর চিংড়ি মাছ একসাথে মাখায়া রাইস কুকারে একটু ঝোল রান্না করব। কারণ আজকে সকালে শরীরটা ভালো ছিল না, সকালে উঠতে পারিনি, তার জন্য রান্নাও করতে পারিনি। করলা আমি কাইটটা রেডি করে রাখবো। আমরা তো দুপুরের খাবার একটু দেরি করে খাই। তালহার আব্বু আসে 3:30 বাজে। তখন যদি গ্যাস আসে তাহলে তাড়াতাড়ি করে একটু ভেজে তালহার আব্বুকে দিতে পারবো। এখন আমি শুধু টমেটো দিয়ে এই মাছগুলাই ঝোল রান্না করব। ভাতটা তো হয়ে গেছে। এখন আমি টমেটো পেঁয়াজ সব কাটটা মাছগুলো রেডি করে ফেলি। এ পর্যন্ত পাশেই থাকুন। এই গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না। টমেটো কাটটা নিলাম, সাথে দিলাম একটা আমড়া। এখনকার টমেটো তো কোনো টক লাগে না, আপনারা সবাই জানেন, এজন্য আমি একটা আমড়া দিলাম। আমি আগে টমেটো দিয়ে মশলাটা কষানি বসাই দিই। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম বাটা মশলা। এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করা। মাছের মধ্যে এত রসুন লাগে না, মাংস হইলে বেশি লাগে। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু দিয়ে দিই জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেল, কারণ আমি রাইস কুকারে বাগার দিতে পারবো না। আমি হাত দিয়ে না ধরে কাঠি দিয়ে মশলাটা মিলিয়ে দিই। অল্প একটু পানি দিয়ে দিতে হবে, যেহেতু রাইস কুকার, নয়তো আবার লাগিয়ে ধরবে। মশলাটা কিন্তু একদম সুন্দর করে টমেটো সহ কষানি হয়ে গেছে। আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি শিং মাছও দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা আগে দিয়েছি, এখান থেকে উঠায় আমি তালহার জন্য রাখবো। আমি সব মাছ দিয়ে দিলাম। মাছটা একটু কষানি হইলে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমার শিং মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। রাইস কুকারে ভাত আর তরকারি রান্না করার পর এখন আবার ঠিকই অল্প করে গ্যাস আসলো। আমি অল্প একটু করলা ভাজি বসাই দিলাম, আর এই দিক দিয়ে বসাই দিলাম গরুর পায়া। তালহার আব্বু নাকি রুটি দিয়ে খাবে। সন্ধ্যার পরে আবার গ্যাস চলে যায়, এর জন্য এখনই বসাই দিছি। টমেটো দিয়ে শিং মাছের ঝোল আর করলা ভাজি আজকে দুপুরে এই পর্যন্তই। আগে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর বিকালবেলা গরুর পায়া দিয়ে রুটি দিয়ে সন্ধ্যার নাস্তা করব। পায়া সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হইতে থাক, পরে আমি বাগার দেব। গরুর পায়াটা একদম চুলা কমাইয়া বসায় দিয়ে কিন্তু আমি গোসল করতে চলে গেছি।
গোসল টোসল কইরা এখন আসছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। আমার নানিরে দেখতাম আমরা ছোট সময় কুরবানি ঈদের সময় আমাদের সব সময় একা একা কুরবানি দিত। গরুর পায়ের হাড়গুলা সব বড় পাতিলে জাল দিয়া, পরে ফাইনালের দিন সাথে অল্প করে তেঁতুল গুলায় দিত, দিয়া মেথি সাথে দিয়া বাগার দিত। কি সুন্দর ঘ্রাণ বের হইতো, খাইতে মন চাইতো। আমরা সবাই প্লেটে নিয়ে খালি খালি হাড্ডি রস এগুলা চুষা চুষা খাইতাম। সেই মজাই এখন নাই, দুনিয়া থেকে মজাই উঠে গেছে। আমি এটা কড়াইতে ডাইলা নিব। হয়ে গেছে বাগার টাকার দেওয়া, একদম কমপ্লিট রান্না হয়ে গেছে। একটু নিয়ে দেই, তারপর আব্বু যদি একটু খায়, আর বাকিটা রুটি দিয়ে সন্ধ্যাবেলা আমরা নাস্তা করব। ওই পর্যন্ত পাশে থাকুন। আমি বলেছিলাম আজকে সন্ধ্যার পরে রুটি বানাবো, গরুর পায়া দিয়ে রুটি খাবো। এই যে আমি রুটি বানানো শুরু করে দিলাম, আটাটা সিদ্ধ করে নিলাম, তাওয়া বসায় দিলাম। এখন রুটি বেলে সেকা শুরু করে দেই। আমাদের রাতের খাবার কিন্তু রেডি। তালহার আব্বু এখনো দোকানে আছে, কারণ রুটি ঠান্ডা হইলে মজা লাগে না। আমি আর তালহা এখন খাবো। আমার আর তালহার জন্য খাবার রেডি করলাম, যে গরুর পায়া দিয়ে গরম গরম রুটি। কেউ খাইলে চলে আসেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।